শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বেশি দিন থাকলে ঝেটার বাড়ি। প্রীত বয় নাম করলেন, ওং শান্তি সর্বনাম করলেন, নরদিত নৈতিত্ব চরিতার্থ হেরি নেওয়া। একজন মানুষ যদি রাতের বেলায় তার বিবিকে ডাকে প্রথম বউ, প্রথম প্রিয়া, রাত 12টার সময় স্বামী ডাকতে চাই আই লাভ ইউ, আই লাভ ইউ, দুকুলুল বাবু খুরুজুহা মিনাল বাইদে। বউ মনে করবে আমার প্রাণের স্বামী এসেছে, দরজাটা খুলে দিবি, দেবে কিনা? তারপরে দিন রাত 12:30টার সময় বলছে প্রিয়া সকিনা দরজা খোলো। সকিনা চোখ কচলাত করতে বলবি এত। তারপরের দিন যদি রাত 1টার সময় এসে বলে ও আমার সকিনা আই লাভ ইউ, দরজা খোল। সকিনা চোখ দেখাবে না ভালোবাসবে? চোখ দেখাবে। রোজ রোজ করো কি তুমি? রাত 2টোর সময় এসে জ্বালাচ্ছ। এটা কোন থানা? হরিরামপুরের থানার একজন বড় বাবু আছে। সেই বাবুকে দেখে আমাদের ভয় হয়, যেহেতু থানার ওসি, ওর কাছে জলসা করতে গেলে পারমিশন নিতে হয়, ঠিক কিনা বলুন? তো ওকে জিজ্ঞেস করো ওর বিবি কি ওর কাছে পারমিশন নেয় না, ও বিবির কাছ থেকে নেয়? কি সাংঘাতিক জ্বালা। বড় বাবুকে দেখে আমাদের ভয় হয়, আর বড় বাবু তার বউকে দেখে ভয় করে। যেমন তেমন বাবু বিবির কাছে কাবু। কি সাংঘাতিক জিনিস আল্লাহর কিরে ওদেরকে তৈরি করেছে আল্লাহ। তো যে শুভরাত্রি নব নব চৈতিত্য হেরি কমস 12 সর্বভূতে বয়। রাত গভীরে স্বামী যদি ডাকে ও বিবি দরজা খোলো, রাত 2টোর সময় বিবি দাঁত খেসতে বলবেন কালকে এসেছিলে 12টায়, তার আগের দিন এলে 12:30টায়, আজ আবার 2টোর সময় জ্বালাতন করছো, আসবে তো সন্ধ্যেবেলা আসনি কেন? বিবি বেজার হবে না ভালোবাসবে? কিন্তু বেদ বলছে চরিতার্থ নব কৃষিতা নব অলল্লাহ বহু সর্বভূতে মহাব্বত পূজ্যতি অলল্লাহ। রাত 12টায় হোক, রাত 1টায় হোক, 2টোয় হোক, আল্লাহর ঘরে যদি যাও আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? উত্তর কেন দেয় না রে ভাই? ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদ। আমার এই ভাই যখন উজু করে তাহাজ্জুদ নামাজ পড়তে যায় আল্লাহর ঘরে, আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হায় রে মানুষ, আসল থুয়ে নকল নিয়ে হড়াহড়ি। আজকের যদি ভারতবর্ষের মাটি দেয়, এরা তলিয়ে দেখতো বেদ কি বলছে, তাহলে জীবনে কখনো মসজিদ ভেঙে মন্দির বানাতে পারতো না। দ্বিতীয় গুজব হলো নেড়ে, ভারত থেকে দেব তেড়ে। পেরেছে? যারা বলো না রে তাকবীর। যেদিন সুপ্রিম কোর্ট কেস করলো, রায় দেবে মুসলমান ভারত থেকে তাড়াবো, পুলিন গোস্বামী উঠে বললেন ইওর অনার, মুসলমানকে তাড়াতে গেলে একটু ভাবুন। বলে কেন? আরে মুসলমান যা দিয়েছে বিশ্বের কেউ দিতে পারেনি। না রে তাকবীর। বলে কেন? 16,000 টাকা খরচ করে মন্দির বানাইছে, রাম মন্দির। আজও পর্যন্ত কেউ 4 আনা টিকিট কেটে দেখতে আসেনি। আর মুসলমানদের একটা কবর আছে, বানিয়েছিল শাহজাহান, তার ভিড় আজও কমেনি। সুবহানাল্লাহ বলুন। তোমার দেখতে গেলে 150 টাকা টিকিট। কত টাকা? 150 টাকা টিকিট পার হেড, মাথা পিছু
প্রতি মাসে ইনকাম হয় 8 কোটি টাকা, বছরে হয় 8 বারং 96 কোটি টাকা। এই টাকাগুলো কার সরকার, তুমি জবাব দাও। মুসলমানদের একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি, টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হলো 3 কোটি টাকা। 3 বারং 36,000 টাকা কোটি, 36,000 হয় বছরে। মুর্শিদাবাদে একটা আছে হাজার দুয়ারি, টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা, বছরে হয় 24 কোটি টাকা। দিয়ানিয়াম, দিয়ানি খাস, এখান থেকে হয় 1 কোটি টাকা। মুসলমানদের এখান থেকে ইনকাম হয়। ইওর অনার, এই টাকাগুলো তাহলে কোথায় দেয়? এগুলো বিবেচনা করো, ভোল্ট প্রাইজ ব্যাট। পুরো টাকা মুসলমানের হাতে দিয়ে দাও, আর মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে দাও। না রে দেখবি, তাই তোর বিচারপতি রায় দেবে কি কলমটা কমরে ভেঙে দিয়েছিল। কাদেরকে ভারত থেকে তাড়াবো আর কাদের দানে ভারত চলে, একবার খবর নিয়ে দেখো। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মোদের হাত দিও না, জানাই অনুরোধ, নইলে মোরা রক্ত দিয়ে করব প্রতিরোধ। কাম টু দা পয়েন্ট। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের বিরুদ্ধে লেগেছিল? সুদ খেও না। আমাদের দেশে এখন সুদ খায় কিন্তু ছাড়ে না। নবী বলেছেন জেনা করো না, কোরআন বলেছে লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করো না। আমাদের মধ্যে অনেকেই ব্যভিচারী করে, ও ছাড়ে না। কোরআন বলেছে ওয়াল খামরু, মদ খেও না। আমাদের মধ্যে অনেক আছে মদখোরের বাপ ওর বেটাকে মদ খাওয়া ছাড়ায় না। এরা আছে না নাই? জুম্মার মসজিদে প্রতিদিন খুতবা দিতে দিতে ইমামের গলা ছিঁড়ে যায়, গলা ছিঁড়ে দেয় চিল্লাতে চিল্লাতে। বলে ভাই মদ খেও না, সুদ খেও না। সরকার দেখলো হায়রে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মোমেনকে নষ্ট করতে গেলে মোমেনাতকে নষ্ট করতে হবে। তাই মেয়েদের মধ্যে ভরিয়ে দিয়েছে বন্ধন। কি ধরিয়ে দিয়েছে? বন্ধন ব্যাংক। এদেশে আছে না নাই? আছে। 1 নম্বর। 2 নম্বর, ইমামকে 12টা বাজিয়ে দিয়েছে। ইমামকে বলছে তুই ইমাম ভাতা পাবি 3000। 3 নম্বর, মুয়াজ্জিনকে দিয়েছে তুই মুয়াজ্জিন ভাতা পাবি 1500। 4 নম্বর, মেয়েদেরকে ব্যবহার করেছে লক্ষ্মী ভান্ডার। কথা বুঝুন কি না? কি ভান্ডার? হ্যাঁ, জোরে বলুন একবার। 4 নম্বর। 5 নম্বর, বিপদ কেমন করে আসছে দেখো বন্ধু। যখন তোমার গোটা ঈমান হারা হয়ে যাবে, গৃহিণী যদি বেঈমান হয়ে যায়, স্বামী বেঈমান হতে দেরি হবে না। বিশ্ব নবী বললেন সুদ খেও না। আমাদের দেশে সুদ খায়, তার নাম দিয়েছে ইন্টারেস্ট। কি নাম? ইন্টারেস্ট। যারা সুদ খেত, যারা জেনা করত, যারা মদ খেত, ব্যভিচারী করত, এরাই হলো নবীর দুশমন। সবাই মিলে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবা বিন খালফ মিটিং ডাকলো ওরে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর বেটা আমাদের সব পরিকল্পনা বানচাল করে দেয়, একে হত্যা করে নিষ্ঠুর ভাবে। নবীর চাচা আবু তালেব তিনি ছাড়া
যতজন ছিল নবীদের বংশধর প্রায় দুশমন হয়ে দাঁড়ালো। নবীর চাচা আবু তালেব যখন মরে গেল, কাফেররা পেয়ে বসলো। বিশেষ করে শত্রু হয়ে দাঁড়ালো আবু সুফিয়ান, শত্রু হয়ে দাঁড়ালো আবু লাহাব। সিদ্ধান্ত হলো আজকে রাতে মুহাম্মদ রাসূলকে হত্যা করা হবে। চতুর্দিকতে যখন ঘিরে রাখলো 65 জন যুবক, প্ল্যান মাফিক 65 জন যুবক নবীর চতুর্দিকে যখন ঘিরে রেখেছে, যেই নবী বার হবে, বুখারী শরীফের হাদিস, ওমরি নবীকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হবে। মহান আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। মহান আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরিল, এই নিশিরাতে অন্ধকারে আমার হাবিবকে সংবাদ দিয়ে দাও, এলান করে দাও, ডিক্লেয়ার দিয়ে দাও, এই নিশি অন্ধকারে স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবে চ, তিনি যেন এই প্রিয় মক্কা ভূমি ছেড়ে যেন সিদ্ধান্ত নাই মদিনায় চলে যেতে আসিরে। গভীর রাতে নবী আমার জিবরিল আওয়াজ পেয়ে, এ ভাই তোরা পালাচ্ছিস? এ ভাই কেউ কেউ আবার চুমো খেতে যাচ্ছে, কিস কিস প্লিজ কিস মি। কি সাংঘাতিক জিনিস বিড়ি রে ভাই, আল্লাহর কি সাংঘাতিক জিনিস। মিথ্যা বলছি? এমন কোন গ্রাম নাই যে বিড়ি খায় না, আর এমন কোন দেশ নাই যে সেই গ্রামে কালু নাম নাই। থাকবে কি আল্লাহর লীলা। নিশিরাতে দয়ার নবী নারায়ে তাকবীর, নিশিরাত অন্ধকারে নির্জন রাত্রিতে নবী দেখছেন চতুর্দিকে কাফেররা, পরি ইয়াকাল মডার্ন যুবক 65 জন উলঙ্গ তরবারি নিয়ে পাহারা দিচ্ছে। বার হবে আর কোপ মারবে। বিশ্ব নবী তাজদারে মদিনা, honor of the day of judgment, the one who is worship was the state, the king of mankind or the god of mankind, from the will of the break in the name of Allah, the beneficent, the merciful. রাতের গভীরে মহান নবী আমার ডাক দেব, হে জগতের প্রতিপালক, হে নীল গগনের মালিক, হে সকাল দিবসের মালিক, হে জগতের প্রতিপালক আল্লাহ, তোমার ইশারা ছাড়া আমি চলি না, আমাকে সোজা পথ দেখাও গো আল্লাহ। এক মুঠো বালু নিয়ে নিলেন, সেই বালিতে পড়লেন কোরআনের মুকাদ্দাস আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। এই বলে বালুর উপরে ফুঁক দিল, বালু আকাশে উড়ে গেল। বাতাসে যারা প্রহরী ছিল ওদের গায়ে পড়লো, ওরা সব ঘুমিয়ে গেল। মহান আল্লাহ জিজ্ঞেস করছে, ওয়ামা রামাইতা ইযি রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। ও মুহাম্মদ আরবি, যখন রাতের গভীরে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করো, কি পরিকল্পনা করেছ আমায় বলো। নবী বললেন, প্রভু দয়াময়, আমি রাতের বেলা অন্ধকারে বালু নিয়েছিলাম এক মুঠো, সেই বালুতে কোরআনের মুকাদ্দাস আয়াত পড়েছিলাম, হে আমার প্রতিপালক, তাতে আমি ফুঁক দিয়ে উড়িয়ে দিয়েছিলাম।
মহান আল্লাহ ডেকে বলছেন, হাবিবি গো হাতটা ছিল তোমার, ও হাবিবি গো মুখটা ছিল তোমার, ফুকটা ছিল তোমার, কুদরতটা ছিল, শক্তিটা ছিল তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। নবী আমার মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার মসজিদ তৈরি হলো। মাস 2 হয়েছে নবী মক্কা থেকে যাওয়া। এইবার মক্কাবাসীর পেট ব্যথা শুরু হয়ে গেল। কারণ নদীর এপার কহে সারিয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস, ওপারেতে যারা আছে ছাড়িয়া পোশাক, ভারতে আছে যারা আমাদের অভিশাপ। কথা বলেন কিনা? বাংলাদেশের যখন কোন বক্তা আসে বুঝলেন, আমাদের সব তক্ত হয়ে যায়, বাংলাদেশের হল আসছে চল। সে যেই স্টেজে ওঠে ক্যা 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 করে, বলতেই পারে না। আসলে যারা ভালো আলেম তারা তো টাইম পাবে না। কথা বলেন কিনা? যেমন আমরা বাংলাদেশে যাবার জন্য এত চিঠি করে, আমার কপাল জোটে না। 2000 সালের আগে খুব কিছু, 2000 সালের পর থেকে এত বিধি, ওই মাঝে মাঝে 2-1 বার যাই কিছু পাওয়ার লেগে, বুঝলেন? মোটা অঙ্কে পেলি তো, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো কথা? ঘুম হচ্ছে, ওই দেখ বুড়ি নেয় না, তার লেগে বুড়ো বসে রং করে আছে। কি সর্বনাশী জিনিস ভাইরা আমার, জোরে বলুন নারে তাকবীর। হে বন্ধু, করুণার সিন্ধু শোনো, সবাই মিলে নবীর চাচাকে ধরেছে, আবু আব্বাস তোমার ভাতিজাকে তো আমরা ভুল বুঝে তাড়িয়ে দিয়েছি, এখন আমাদের উপায়। বলল কেন? বাহরাইনের একজন বাদশাহ প্রতিদিন একটা নারীকে তুলে নিয়ে যায়, আর নারীটার ইজ্জত লোটে, আর সকাল বেলায় নারীটাকে কতল করে দেয়। প্রতিদিন নারী হত্যা থেকে বাঁচার উপায় বলে দাও। চাচা বললেন কি করে সম্ভব? আমার ভাতিজাকে তাড়িয়ে দিলে, আবার ভাতিজার কাছে মাথা নত করছো আন্দোলন করার জন্য। তারা বলল শোনো, শুনেছি মুহাম্মদ আরবি বড় দয়াশীল মানুষ,